এখানে একজন প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার অপেক্ষায় শয়তানের জ্ঞান বেশি বললে কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হে মুসলমান, মাখলুকাতের মধ্যে স্রষ্টা আল্লাহ, আল্লাহর পরে পুরো মাখলুকাতের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ। কারণ আল্লাহ তাআলার পর সব থেকে মর্যাদাশীল ব্যক্তিকে রাসূলুল্লাহ, সব থেকে মর্যাদাশীল মাখলুককে রাসূলুল্লাহ। মুসলমান, এখানে আমি আদম আলাইহিস সালামের ঘটনাটা শুনিয়েছি। আদম আলাইহিস সালামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞান যার যতটা বেশি হবে মর্যাদা তার ততটাই বেশি হবে। রাসূলুল্লাহ হলেন লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর সর্বশেষ নবী। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার মর্যাদা হলো সর্বশ্রেষ্ঠ। সুতরাং আদম আলাইহিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি শয়তানকে বেশি জ্ঞানী বলে, শয়তানকে নবীর জ্ঞান অপেক্ষা বেশি জ্ঞানী বলে, এটা নবীর সঙ্গে বেয়াদবি করা হবে। এর জন্য তওবা ইস্তেগফার করা হলো জরুরি। জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, রাগ, হিংসা, অহংকার, সুদ খাওয়া মসজিদ কমিটি বিষয়ে আলোচনা। রাগ থাকা ভালো আবার খারাপ দুইটাই। হিংসা শুধু দুই জায়গায়, হিংসা তো চলবে না, দুই জায়গায় কম্পিটিশন করে চলে। অহংকার নো, আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। সুদ টোটালি হারাম। একবার সুদ খাবেন, একবার সুদ খাওয়ার কারণে ৭০ প্রকারের গুনাহ হবে। এর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। অর্থাৎ একবার কেউ যদি সুদ খায় ৭০ বার নিজ মায়ের সঙ্গে জিনা করার থেকেও বেশি গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুনান ইবনে মাজার হাদিস। এই জন্য কোন মুসলমান ঘরের ছেলে, কোন মুসলমান ঘরের সন্তান এই সুদের সঙ্গে থাকতে পারে না। না সুদ খাওয়া যাবে, না সুদ দেওয়া যাবে, না সুদের কারবারে আপনি হেল্প করতে পারবেন, সাক্ষীও থাকতে পারবেন না। মসজিদ কমিটি বিষয়ে আলোচনা। মসজিদ কমিটি বিষয়ে মসজিদ কমিটি কিভাবে হতে হবে? মসজিদের কমিটি অহংকারী হলে চলবে না। মসজিদের কমিটি সুদখোর হওয়া যাবে না। মসজিদের কমিটির মধ্যে কোন লটারি কাটাকে রাখা যাবে না। মসজিদের কমিটির মধ্যে জেনা ব্যভিচারী করেছে এখনো তওবা ইস্তেগফার করেনি, এইরকম ব্যক্তিকে রাখা যাবে না। মসজিদের কমিটিতে এমন কোন ব্যক্তি যে নিজ বেটির জন্য কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে আর অন্য জায়গায় বিয়ে দিয়েছে, নিজের জামাইয়ের কাছে তালাক নেয়নি, এইরকম ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদের কমিটিকে হতে হবে আপনার ভদ্র, নম্র, পরেজগার, মুত্তাকি। সব থেকে বেশি জরুরি হলো নামাজি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদ নির্মাণ করেছেন কিসের জন্য? নামাজ ছাড়ার জন্য, নামাজ পড়ার জন্য? কোনটা? হ্যাঁ, নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করেছেন। নামাজ পড়ার জন্য যদি মসজিদ নির্মাণ করে থাকেন, এবার বলুন তো, যদি কমিটিটাই নামাজ না পড়ে ওই ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না। এই জন্য বলছি ভাই, সুদখোর, ঘুষখোর, আপনি এদেরকে নামাজ। আচ্ছা, 1000 টাকা একজন মহিলা দিয়েছেন, আল্লাহ তাআলা এই মহিলার দানকে কবুল করুন, আবার তার যতগুলো জায়েজ মাকাসিদ আছে আল্লাহ তাআলা পূর্ণ করুন, বলেন আমিন। তো মসজিদের কমিটির মধ্যে থাকার জন্য জরুরি হলো নামাজি হওয়া, সততা হওয়া, সৎ হওয়া, পরেজগার, মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আচ্ছা, এখানে একজন বাংলাদেশি বক্তা স্টেজের উপরে তসবিহ ছিঁড়ে ফেলেছে এবং তসবিহ কোরআনকে হারাম বলেছে। আস্তাগফিরুল্লাহ। এই বিষয়ে কিছু বলবেন? একজন বাংলাদেশি কেন, সৌদি আরবের কোন বক্তা যদি তাসবিহকে ফেলে দেয় আর তাসবিহ পড়াকে হারাম বলে, তার বলার কারণে তাসবিহ পড়াটা হারাম হয়ে যাবে না। তাসবিহ পড়া, তাসবিহ প্রসঙ্গে তো আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, কায়নাতের মধ্যে যাহা কিছু আছে প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ পড়তে পারেন। এবার তাসবিহ পড়তে গিয়ে কোন জায়গায় পড়বেন? কোন জায়গায় পড়বেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি নামাজে সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ে, আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা পড়ে 100 জমিয়ে দেয়, 100 পৌঁছে দেয়, 100 পূর্ণ করে দেয়। নবীজি বলছেন এই ব্যক্তির যদি সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ থাকে, ওই গুনাহটাও আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে মসজিদে হোক বা বাড়িতে, মহিলারা যখন বাড়িতে নামাজ পড়বে, আচ্ছা দুই রকমই হাদিস আছে। আপনারা হয়তো কেউ ভাবছেন হুজুর 34 বার যে আল্লাহু আকবার শুনেছিলাম, হ্যাঁ এটা কেউ ভাবছেন। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটাও হাদিস আছে। আর আমি যেটা হাদিস পড়লাম, যে এই ফজিলতটা শোনালাম, সেই ফজিলতটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার। আর 100 বার গিয়ে 33 33 3 33 কত হলো 99, এবং 100 এ গিয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা এই দোয়াটা পড়েন, এটা ব্যক্ত হয়েছে হাদিসে, সহিহ মুসলিমের হাদিস। এই দোয়াটা পড়লে সমুদ্রের ঝাঁকের মতো, সমুদ্রের ফেনার মতো যদি আপনার গুনাহ হয়, সেই গুনাহটাও আপনাকে আপনার আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান তাসবিহ করুন। কি বাবু কোশ্চেন আছে? করো। আচ্ছা ঠিক আছে, বসো। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। হে মুসলমান, কথা বুঝতে পারছেন? প্রশ্নটা খুব ভালো, ইম্পর্টেন্টটা হলো এই যে জান্নাতে জাহান্নামে তো যাবে মানুষ পরে, প্রশ্ন সম্পূর্ণটা আমি করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ কিভাবে শুনতে পেলেন, আর জাহান্নামীদেরকে কিভাবে দেখতে পেলেন মেরাজের রাত্রিতে, তখন তো জান্নাত জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন হয় না। কথা বুঝতে পারছেন? হে মুসলমান, আচ্ছা ওটা আমি বলছি উত্তর, তার আগে আমি তাসবিহটা আমি পূর্ণ করি। তাসবিহটা পূর্ণ হয়নি বা। তো রাসূলুল্লাহ বলছেন 33 বার। এবার প্রশ্ন হলো যে 33 বার আমরা কি করে মনে করব? এরকম যদি আপনি পড়ে চলে যান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তো আপনি বুঝতে পারবেন যে কতবার হলো। কোথাও তো গুনতে হবে। গুনার জন্য কি করবেন? গুনার জন্য হাতও গুনবেন, এগুলা এগুলা সুবহানাল্লাহ 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 পড়বেন না? আলহামদুলিল্লাহ 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 এটা বলবেন। এটা জায়েজ আছে, নো প্রবলেম। আপনি যদি আঙ্গুলে গুনেন তাহলে জায়েজ আছে কিনা? এবার আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোনো মাধ্যমে গুনে, যেমন একটা এখন তাসবিহর জন্য এটা এবার হয়েছে, সুবহানাল্লাহ বলবেন, একটু পুক করে দিবেন, তো ওই মেশিনে উঠে যাচ্ছে কতবার হলো। কথা হলো না? বুঝা গেল? আমাদের ওই আপনার কেসিয়া শরীফে একজন পীর সাহেব ওইটা সবসময় নিয়ে থাকতেন, হাজার হাজার যারা তাসবিহ পড়তেন, তো ওটা নিয়ে থাকতেন, ওখানে দেখেছি। এই মেশিনে পড়া যাবে কি যাবে না, অথবা তাসবিহতে পড়া যাবে কি যাবে না? সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম তাসবিহ তাহলিল যখন পড়তেন, তখন ওই আপনার পাথর একবার পড়তেন, এই পাথরটা এদিকে করে দিলেন, আর পাথর পরে এদিকে করে দিলেন, এর পাথর হয় না, আমি যখন কলাই গোনা করা হয় এখানে, কালাই গোনা, হ্যাঁ হয় কিনা? তো কালাই যেন এদিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা করে দিলেন, হ্যাঁ এরকম করে না, ওইরকম সাহাবারা করছেন। রাসূলুল্লাহ এটাকে নাজায়েজ বলেননি, বিদআত বলেননি, হারাম বলেননি, এটাকে সমর্থন করেছেন। এই সমর্থন করা থেকে প্রমাণিত হয়, যদি আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোনো মাধ্যমে গুনতে চায়, এটাও গুনাহ জায়েজ আছে। কেউ যদি আপনার ওই তাসবিহ দানা গুনে, তাসবিহ দানাটাও গুনাহ জায়েজ আছে। কেউ যদি মেশিনের মাধ্যমে গুনে, ছোট্ট একটা মেশিন বার হয়েছে বলছি তো, একটু টিপে দিবেন, একবার তাসবিহ হয়ে গেল, ওখানে গুনাহ হয়ে যাবে। এটা যদি কেউ গুনে, এটাও জায়েজ হবে। কেউ যদি পাথরের এই নিয়ে গুনে, এটাও জায়েজ হবে। এটাকে হারাম বলা, আমি বললাম তো ওই বাংলাদেশে বক্তা কেন, গোটা পৃথিবীর যদি মৌলবীরা এটাকে হারাম বলে, তবুও হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে না। যেমন এখন কিছু মৌলবী বলছে এই ভিডিওকে যারা জায়েজ বলবে, ও জায়েজ বলার কারণে ওর বহু তালাক হয়ে যাবে। আরে একটা মুফতি কেন, গোটা পৃথিবীর মুফতিরা যদি বলে যে ভিডিওকে জায়েজ বলার কারণে বহু তালাক হবে, তবুও বহু তালাক হবে না। কথা বুঝা গেল? হ্যাঁ, বহু তালাকে এখানে ফতোয়া লাগে। মুসলমান কিছু মনে হয় বহু তালাক দিবে, দোষ করছে বহুটার উপরে লাগাবে। মুসলমান তো তাসবিহ আপনি পড়তে পারেন, নো প্রবলেম। আপনার অসুবিধা হলে হাতে না গুনলে কেউ যদি ওটা পড়ে, হ্যাঁ। তবে আমি কম্পারিজন করে দেখেছি, আমার মনে হয়েছে যেটা, আমি এখনো এটাকে একদম রিসার্চ করে করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। তবে আমার যেটা মনে হয়েছে কি রিসার্চ করার পরে,
যে তাসবি অপেক্ষা হয়তো আঙ্গুলে গুনাটা বেশি ভালো হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, তবে এটার মধ্যে আমি কোনো সারাহাতান কোনো দলিল পাইনি যে দলিলে আছে যে আঙ্গুলে গুনলে বেশি নেকি পাবো, এরকম কোনো দলিল পাইনি। তবে আমার মনে হয়েছে যে আঙ্গুলে গুনলে বেশি ভালো হবে, সেটা আমি আপনার সঙ্গে ব্যক্ত করলাম, এটার জন্য দলিল দিতে